কেউ হাত পাকায় ভোট দিলে জয়ী, ধরেন যে সারা বাংলাদেশের মানুষ সবাই মিলে, কেউ বাকি নেই, সবাই মিলে ভোট দিয়েছে কোথায়? ধানের শীষে বা ওই যে হাত পাকায়। তো জয়ী হয়ে গেছে নৌকা। সবাইকে জিজ্ঞেস করা হলো আপনারা নৌকা কেন চাইলেন? তারা বলল কই, আমরা তো জানি না, আমরা তো ভোট দিয়েছি হাত পাকায়, ধানের শীষে, নৌকা গেল কিভাবে? প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, সামনে কিন্তু নির্বাচন, হ্যাঁ, ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে আমাদের জন্য। গত 3 যুগ পর, 3 যুগ নয়, গত 16 বছর পর আমরা সুস্থ একটা নির্বাচন চাই। হ্যাঁ, বাংলার মানুষ নিঃসন্দেহে ভোট দিবে যাকে, পরবর্তীতে দেখবে যে সেই জয়ী হয়েছে। আপনারা জানেন যে গত 16 বছরে কেউ ভোট দেয় হাত পাকায়, ভোট তো চলে যায় নৌকায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভোট দেয় ধানের শীষে, ভোট চলে জয়ী হয়ে যায় নৌকা, বা নৌকায় ভোট দিলে জয়ী হয়ে যায় ধানের শীষ। হ্যাঁ, বা কেউ হাত পাকায় ভোট দিলে জয়ী, ধরেন যে সারা বাংলাদেশের মানুষ সবাই মিলে, কেউ বাকি নেই, সবাই মিলে ভোট দিয়েছে কোথায়? ধানের শীষে বা ওই যে হাত পাকায়। তো জয়ী হয়ে গেছে নৌকা। সবাইকে জিজ্ঞেস করা হলো আপনারা নৌকা কেন চাইলেন? তারা বলল কই, আমরা তো জানি না, আমরা তো ভোট দিয়েছি হাত পাকায়, ধানের শীষে, নৌকা গেল কিভাবে? এই হলো জালিয়াতি। হ্যাঁ, এই হলো জালিয়াতি। তো যাই হোক, গত অনেক বছর পর সামনে কিন্তু নির্বাচন আসতে চলেছে। এই নির্বাচনটা কিন্তু এতটাই কড়া হওয়া উচিত, এতটাই কড়া হওয়া উচিত, যেই নির্বাচনে কেউ যদি বুথের কেন্দ্রে জালিয়াতি করে বা একটা বুথ 2 বার দেয়, তাহলে মনে করবেন যে সে ওই লোক। সেটার নাম বলার কোনো প্রয়োজন নেই, মনে করবেন যে সে ওই লোকটা যে 16 বছর ধরে এক বুথ 2 বার দিয়ে আসছে। হ্যাঁ, এইরকম ভাবে আপনারা জানেন যে গত লাস্ট 10 বছরে অনেক মানুষই কিন্তু তারা নৌকা কিন্তু চায়নি। হ্যাঁ, নৌকা কিন্তু তারা চায়নি, কিন্তু তারা তো কখন নৌকায় ভোট দেয় নাই। নির্বাচন কিন্তু প্রতি 5 বছর পর পর হয়। হ্যাঁ, প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়। কেউ নৌকায় ভোট দিল না, মাঝখান থেকে নৌকা চলে গেল। নৌকা কিভাবে চলে গেল? এই হলো শেখ হাসিনার নির্বাচনের পদ্ধতি। এরপর আরেকটা বিষয় যে সামনে হলো এসএসসির রেজাল্ট। এই এসএসসির রেজাল্ট এইবার 2024 সালে কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, খুব ভয়ঙ্কর হতে চলেছে এই 2024 সালে এসএসসির রেজাল্ট। কেন? গত 16 বছরে আপনারা দেখেছেন যে এসএসসির লক্ষ লক্ষ ছাত্ররা যারা ফেল করে তাদেরকে ফাঁস দিয়ে দেওয়া হয়, অটো ফাঁস দেওয়া হয়। এখন 2024 সালের 5ই আগস্ট সবাই একটা নতুন বাংলাদেশ পেয়েছে। সবাই 2 মাস ধরে কুটানি আন্দোলন করেছে, মেদানি আন্দোলন করেছে। তাহলে এখন কেন অটো ফাঁস দেওয়া হবে? এখন যে যার যোগ্যতা অনুযায়ী যতটুকু লিখেছে ঠিক ততটুকুই মার্ক দেওয়া হবে। কাউকে ফেল রাখা হবে না, কাউকে যা ইচ্ছা ফাঁস দেওয়া হবে না। কাউকে ফাঁস দিয়ে দিলে ওই একজনকে ফাঁস দিয়ে দিলে অমুকের মন খারাপ হয়ে যাবে। ও গিয়ে সাংবাদিকদের সামনে বলবে ওকে তো দেখেছি, ও তো ফেল করেছে, ওকে তো ফাঁস করে দেওয়া হলো। তখন মানুষ বলবে আমরা কিসের জন্য আন্দোলন করলাম, আমরা কোন বাংলাদেশে আন্দোলন করলাম যে ও ফেল করলো, ওকে ফাঁস করিয়ে দেওয়া হলো, আর যে ফাঁস করবে ওকে ফেল করিয়ে দেওয়া হবে। স্বাভাবিক। বিপরীত কার্যক্রম ঘটে। বিপরীত কার্যক্রম কখন ঘটে? যখন দেখবেন যে ওই যে মানুষরা ওই যে আগের মতন আর মূল্যায়ন করে না, বা আগের মতন ছাত্ররা কিন্তু পড়ালেখা করতে চায় না। এখন দেখেন ছাত্ররা অধিকাংশই কিন্তু নেশা করে, মদ খায় বা বিভিন্ন অশ্লীল খারাপ কাজ করে। আমি সবাইকে বলবো না, ম্যাক্সিমাম ছাত্রদের মধ্যে ওই যে 100%-এর মধ্যে 40% ছাত্রই কিন্তু খারাপ। তারা প্রেম করে, মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়, এইরকম। শিক্ষা ব্যবস্থা আগে ছিল এইরকম, কিন্তু এখন থেকে 2025 সাল থেকে 2030 সালে যদি ইসলামিক কোনো রাষ্ট্রের শাসন হাতে পড়ে,
তাহলেই কিন্তু মানে ওই যে এরকম ছেলেবেলেরা থাকবে না, ছেলেবেলেরা একবারে রডের মতন আলিফ হয়ে যাবে, রডের মতন। সুতরাং ওই দিকে না যাই। সুতরাং কথা বলার ইচ্ছা ছিল যে যেই দলই ক্ষমতায় যাও, হ্যাঁ, সামনে নির্বাচন যেই দলই ক্ষমতায় যাও, তাদের কাছে আমাদের একটাই সবার দাবি যে বাংলাদেশ যাতে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ হয়। এই বাংলাদেশ নিয়ে অনেক মানুষ অনেক স্বপ্ন দেখেছে, হ্যাঁ, বড় বড় অনেক মানুষ অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু তারা অনেকেই কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারছে বা অনেকেই তো ইসলামিক রাষ্ট্র হলে ছেলেবেলেরা একেবারে মানে সোজা হয়ে যাবে। তারা কোনো ওই যে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, সব কিছু একেবারে ত্যাগ করে ফেলবে। কেন? তাদের বই ওই যে ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র হলে আরেকটি সুবিধা, কি সুবিধা? সেই সুবিধা হলো যে কেউ যদি বেবিচার করে তাহলে তাকে মাটির ভিতর পুঁতে তাকে হত্যা করে ফেলা হবে। কেউ যদি খারাপ কাজ করে, কেউ যদি চুরি করে তার হাত কেটে ফেলা হবে। কেউ যদি অন্যায় কাজ করে তাহলে অন্যায়ভাবে শাস্তি না দিয়ে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে। যার কারণে বাংলাদেশে যদি এরকম শাস্তি কিছু প্রয়োগ হয়, অনেক মানুষই কিন্তু ভয়ে আর খারাপ কাজ করতে চাইবে না। ভয়ে তারা মানে পালিয়ে থাকবে যে এই যে ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, যদি কোনো কিছু করি, যদি অন্যায় কাজ করি তাহলে তো ওরা মেরে ফেলবে আমাদেরকে। বাংলাদেশ আফগানিস্তানের মতন হয়ে যাওয়ার হচ্ছে, হ্যাঁ। তারপরও এই বাংলাদেশে কোনো মদের লাইসেন্স দেওয়া হবে না, কোনো পতিতার লাইসেন্স দেওয়া হবে না, এরকমভাবে। সুতরাং একটাই কথা বলা উচিত যে সামনে নির্বাচন, কিন্তু আপনারা যেই দল ক্ষমতায় যান, হ্যাঁ, আপনারা জামাত যান ভালো কথা, শিবির যান ভালো কথা, ইসলামী আন্দোলন যান ভালো কথা, বিএনপি যান ভালো কথা, নিষিদ্ধ লীগ আওয়ামী লীগ সে তো আর কখনো ফিরে আসবে না। সেও যদি ফিরে আসে আর সেও যদি চলে যায়, আর তার কখনো আশাও করা যায় না আওয়ামী লীগের। আর আওয়ামী লীগ আসলে তাকে বাংলার এই মাটিতে জিন্দা পুঁতে ফেলা হবে। মানুষের আওয়ামী লীগের প্রতি এতটাই ক্ষোভ, হ্যাঁ, এতটাই বেশি ক্ষোভ জন্মেছে আওয়ামী লীগের প্রতি। কেন? তারা তো মনে করেছিল যে এই 16 বছরে আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকবো, আমরা কখনো ক্ষমতা থেকে বের হব না, আমরা আজীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আজীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তারা কখনো ক্ষমতা থেকে বের হবে না। পাগলের কি নির্মম পরিহাস! এটা আল্লাহর বিচার। আল্লাহ এমন বিচার করছে যে আওয়ামী লীগ এখন আর বাংলাদেশে পালানোর কোনো জায়গা পাচ্ছে না, পালানোর কোনো ঠাঁই হচ্ছে না। সুতরাং আপনারা যেই দল ক্ষমতায় যান ভালো কথা, যদি দেশটা সুন্দরভাবে চলে, দেশটা সুন্দরভাবে চালাতে পারেন, তাহলে এটা অনেক ভালো একটা গর্বের বিষয়, হ্যাঁ, যে এই দল গেছে ক্ষমতায়, সে তো ভালোভাবে চালাচ্ছে, তাহলে সে থাকুক আজীবন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস স্যার উনি কিন্তু পদত্যাগ করে কিন্তু চলে যেতে চাচ্ছিলেন, হ্যাঁ। তারপর কিন্তু অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা ওনাকে মানে ধরে রাখছেন যে স্যার আপনি চলে যাইয়েন না, আপনি এই যে অন্ধের দেশে কিন্তু আয়না বিক্রি করতে এসেছেন, হ্যাঁ। বাংলাতে একটা প্রবাদ আছে যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন, আপনি যায়েন না। আপনি যদি যান তাহলে অনেক মানুষ অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে, বা দেশে আবারও চাঁদা শুরু হয়ে যাবে। একটা রাজনৈতিক মানে যে ওই যে দল রয়েছে, এই দলের মহাসচিব যারা থাকেন, হ্যাঁ, তাদের কিন্তু অনেক মাথার ভিতরে অনেক কিন্তু টেনশন থাকে, পেরেশান থাকে। কি জানেন? এটা হলো যে তারা কিভাবে তাদের নেতা কর্মীদেরকে চালাবে, কিভাবে এই করবে সেই করবে, টাকা কোত্থেকে আসবে, তাদের ইনকাম সোর্স কি? তখন ইনকাম সোর্স ভাবতে শেষ পর্যন্ত ভেবে বের করে যে তারা মানুষের কাছ থেকে চাঁদা নেবে, চাঁদা না ছাড়া তাদের আর হচ্ছে না। তো যখন চাঁদা শুরু করবে তখন মানুষ বলবে এই যে আবারও চাঁদা শুরু হয়ে গেছে, এই নতুন বাংলাদেশ পেয়েছিলাম, নতুন বাংলাদেশে আবারও চাঁদা। তখন তো আপনারা কোনো কিছু করতে পারবেন না। যদিও শেখ হাসিনাকে 5 বছরের আগে দিল্লিতে বিদায় করা গেছে, কিন্তু তাদেরকে তো বিদায় করা যাবে না, প্রয়োজনে তারা গুলি মানুষের বুকে মারবে, তারপরও তারা মানে সেখান থেকে আউট হবে না। সুতরাং আমরা ভেবে চিন্তে কাজ করব। আমরা আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, আমরা ভেবে চিন্তে কাজ করব। কোন দল ভালো,
যে দল ভালো সেই দলের প্রতীককে আমরা ভোট দিব। আমরা ভয় করব না, আমরা ভয়ও পাবো না। আমরা যদি ভয় পাই তাহলে কিন্তু আরেক মানুষ ভয় পাবে, আরেক মানুষ ভয় পেলে আরেক মানুষ ভয় পাবে। আগে মানুষ কেন কথা বলতো না জানেন? শেখ হাসিনার আমলে মানুষ কথা বলতো না। মানুষ মনে করতো যে যদি তারা কথা বলে বা কোনো একটা অন্য রাজনৈতিক দলে যদি তারা যান তাহলে তাদেরকে মানুষ গুম করে ফেলবে বা পুলিশ যে কোনো সময় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আগে কিন্তু হয়েছে, গত 16 বছরে পুলিশ এরকম করেছে যে কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে এটা হুইসেল দিচ্ছে আর ওনাকে ধরে নিয়ে গেছে। কেউ বলতেও পারে না যে উনি নিজেও জানে না উনি কি কারণে জেলে গেছে। এই হলো আওয়ামী লীগের আমলে ছিল নির্বাচনের সময়। সুতরাং নতুন নির্বাচন হবে, কেউ বলতেছে না যে নির্বাচন হবে। অনেকেই বলে যে নির্বাচন না হলেও ভালো আছি। নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচন হলো একটা অশান্তি। নির্বাচন হলো যে একটা ক্ষমতালোভী দেশ। এক রাজনৈতিক দল এক রাজনৈতিক দলকে তোয়াক্কা করবে না, পড়ুয়া করবে না। সবাই নিজেকে বড় মনে করতে পারবে না। এখন তো বাংলাদেশে সবাই বুক ফুলিয়ে হাঁটে, তখন কেউ বুক ফুলিয়ে হাঁটতে পারবে না। উদাহরণস্বরূপ যদি বিএনপি বুক ফুলিয়ে হাঁটলো বা শিবির বুক ফুলিয়ে হাঁটলো, বিএনপি শিবিরের গর্জনায় ধরে বলবে, এই বেটা আমি তো ক্ষমতায়, তুই বুক ফুলিয়ে হাঁটুস না। এখানে বুক ফুলিয়ে হাঁটার কথা বলি নাই, এখানে অনেক কিছু যারা বুঝার অনেক কিছু বুঝবে, বা যারা না বুঝার এদের কিছু করার নেই। আসলে মূলত হলো যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেনকে কিন্তু আমরা কাজে লাগাতে হবে। কি কাজে লাগাবো? যে যদি ভালো নির্বাচন দেওয়া যায় বা নির্বাচন হয় তাহলে অনেক ভালো। নির্বাচন সাধারণত যে দেখেন 2026 সালের জানুয়ারির দিকে হবে বা 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন হবে, এরকম আশা করছেন কিছু সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে অনেকে বলছেন যে না হলে অনেক ভালো, না হলে অনেক ভালো। এরা কিন্তু যা বুঝার এখনই সবাই কিন্তু বুঝে যাচ্ছে যে না হলে ভালো হবে। আর যারা বুঝতেছে না এরা বলতেছে যে না হলে মনে হয় মানুষ মারা যাবে, মানুষকে গুম করে ফেলবে, মানুষকে আইন